রাত 3:45, 15 দিন পর দেশের বাড়ি থেকে ফিরে সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন পিঙ্কি। কিন্তু চুলা জ্বালাতেই বিকট বিস্ফোরণে স্তব্ধ হয়ে যায় চারপাশ। দগ্ধ হন রোমান পিঙ্কি দম্পতি সহ 3 বছরের শিশু মায়ান এবং শ্যালক অপু। ঘটনার পরপর তাদের নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে পিঙ্কির অবস্থা আশঙ্কাজনক। তারা গতকালকে গ্রামের থেকে আসার পর রাতে স্টে করছে। স্টে করার পর সেহরির সময় তরকারি গরম করতে যায়, যখন গ্যাসের চুলাটা অন করে ম্যাচটা যখন দেয়, তারপর ধাম করে ব্রাস্ট হয়ে যায়। ব্রাস্ট হয়ে যাওয়াতে তারা এক একজন এক এক জায়গায় ছিটকে গেছে। ছিটকে যাওয়াতে এলাকার কিছু মানুষজন তাদেরকে ধরে বের করে হসপিটালে পিক আপে করে নিয়ে যায়। বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে ভবনের মূল ফটক উড়ে গিয়ে পড়ে রাস্তার অন্য পাশে। বাড়ির মালিক জানান, ভোরের শব্দ শুনেই ছুটে আসেন তারা। ঘরের ভিতরে আগুন জ্বলতেছিল, তখন আমরা সবাই মিলে সবাই তখন চলে আসছে, আশেপাশে কিছু লোক, তখন আমরা এই আগুনটাকে নিভাই। ঘটনার পর ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করলেও বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি তারা। প্রাথমিকভাবে লিকেজ বা দীর্ঘ সময় গ্যাস অন করে রাখার কারণে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা তিতাসের। আমাদের বিতরণ লাইন থেকে আমাদের দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে রাইজার পর্যন্ত, এটা হচ্ছে আমাদের তিতাস কর্তৃপক্ষের দায়ভার। এরপরে এগুলো হচ্ছে গ্রাহকের নিজ ভাবে দেখতে হয়। তো ওনাদের যদি এই যে লাইনগুলো যেমন আপনার হচ্ছে ইন্টারনাল লাইনটা হচ্ছে ওয়ারিং দিয়ে নিচে দিয়ে টানছে, এটা আসলে পাইপ লাইনটা, এটা হয়তো বা কোথাও লিকেজ ছিল। এ ধরনের বিস্ফোরণ থেকে বাঁচতে ঠিকমতো চুলা বন্ধ করা ও ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।